দেখুন, এটা একেবারে ঠিক যে নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে 4 দিনে 46 জন আইএএস এবং আইপিএস অফিসারকে এ রাজ্যে বদলি করেছে এবং আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে অফিসারদের শোকজ করেছে তাদের প্রত্যেককে নির্বাচন কমিশনই সেই পদে বসিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা অত্যন্ত হতাশ যে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করাই সম্ভব হয়নি এবং এই ঘটনার বার্তা তার কাছে পৌঁছেই দেয়া যায়নি। রাত 11টা পর্যন্ত জেলা শাসক ঘটনাস্থলেই পৌঁছননি। হাইকোর্টের তরফ থেকে ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন, কিন্তু পরিস্থিতি তাতে বিন্দুমাত্র পাল্টায়নি। স্বয়ং প্রধান বিচারপতি বলেছেন যে এটা প্রশাসনের চরম ব্যর্থতা তুলে ধরে এবং মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপির ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং এদের ব্যাখ্যা দিতে হবে যে ঘটনা জানা সত্ত্বেও তারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারলেন না কেন। আগামী 6 তারিখ তাদের অনলাইনেও হাজির থাকতে হবে শুনানির সময়। এবার আসবো রাজস্বীর কাছে। মুখ্যমন্ত্রী বলছেন এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই পুরোটা অমিত শাহর গেম প্ল্যান এবং রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি ভোট করতে চায়, সেই জন্য পরিকল্পিতভাবে এটা তোমরাই ঘটিয়েছ। রাজস্বী। নমস্কার সুমনদা, ভালো লাগলো তৃণমূলের মুখপাত্র ক্রোনোলজি বললেন। একটা ক্রোনোলজি আমিও বলি। এসআইআর শুরুর আগ দিয়ে একটা নামও যদি বাদ যায় তাহলে পরে বিভিন্ন তৃণমূলের নেতৃত্বের বিভিন্ন বক্তব্য। আজ যে জায়গায় ঘটনাটি গতকালকে ঘটেছে, গতকালও দেখিয়েছি, উনি বলেছিলেন যে আমি এটা হতে দেব না এ রাজ্যে। হ্যাঁ, গতকালই সেই বাইক দেখি এসআইআর হতে দেব না। সাবিনা ইয়াসমিন যার নাম নেওয়া হলো, তার বক্তব্য প্রত্যেকটা মিডিয়া চ্যানেল দেখিয়েছে, মুথাবাড়ি লন্ডভন্ড করে দেব। তৃণমূলের নেতৃত্বের বিভিন্ন বড় বড় নেতৃত্বের বক্তব্য, রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। গতকালও মাননীয়া বলেছেন যে কি মা বোনেরা সব শান্ত কেন, গতকালও বলেছেন, আজকেও একটি বক্তব্যের মধ্যে বলেছেন যে রাজ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধরনের গাড়ির ওপর আক্রমণ হয়, নাড্ডাজির কনভয়ের ওপর আক্রমণ হয়, দিলীপ ঘোষের গাড়ি 17 বার ভাঙচুর হয় ইত্যাদি ঘটনার পরে, কিন্তু তার পরেরটা বলো যে জেপি নাড্ডার কনভয় আক্রমণের আইপিএসদের চিহ্নিত করা হলো, তারপর সেটা সার্কুলারটাও উইথড্র হয়ে গেল তাদের দিল্লিতে ডাকার। এর রহস্যের সমাধান কে করবে? মুথাবাড়ির শামশেরগঞ্জের ঘটনা এ রাজ্য দেখেছে, মুথাবাড়ির বক্তব্য দেখেছে এবং তারপরে এই ঘটনা। তারপরে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপটিক্স কালো শাল জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে পরিষ্কারভাবে বলা এবং তৃণমূলের মুখপাত্রদের থেকে নেতৃত্বের দুমুখে প্রশংসা করা, আমাদের জয়, আমাদের কথা সুপ্রিম কোর্ট শুনেছে। রায় কি দিয়েছিল? জজেদের তত্ত্বাবধানে এসআইআর এর প্রত্যেকটি নামকে দেখা হবে এবং ইনক্লুড হবে বা এক্সক্লুড হবে। জজেরা এই দায়িত্ব নিয়ে করবেন। এটাকে তৃণমূল নিজের জয়, নিজের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপটিক্স ঢেঁড়া পিটিয়ে গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় পোস্টার টাঙিয়ে দিয়েছিল। তাহলে আজ যখন সেই জজ সাহেবরা এটাকে বিচার করে কোন নামটা থাকবে কোন নামটা থাকবে না সেটা যখন করছেন, তখন সেখানে তৃণমূল কংগ্রেসের এই আপত্তি কেন? আজকে দাঁড়িয়ে যেখানে সাবিনা ইয়াসমিন এই মোথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়ার কথা বলেছিলেন, তার মানে এটা তো প্রি প্ল্যান্ড, ওয়েল ক্যালকুলেটেড, পরিষ্কার। 2 2 4 কেন, 2 2 5 6 7 8 তৃণমূলের সবটাই হয়ে যাচ্ছে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অবস্থানকেও সমর্থন করেছেন। মুখ্যমন্ত্রী নানান মুখে নানান কথা বলেন। রাবণের 10টা মুখের মধ্যে যেরকম রাবণ 10 রকম কথা বলতে পারে, তেমনি তৃণমূল কংগ্রেসেরও হাতির দাঁতের মতন 2 ধরনের দাঁত আছে। একটা দেখা যায় না, যেটা দেখানোর জন্য, আর পেছনে আরেকটা চেবানোর জন্য। বাস্তব এটাই যে রাজ্যে জাস্টিস মান্থার বাড়ির সামনে পোস্টার পড়ে, যে রাজ্যে দাঁড়িয়ে মদন মিত্রের বেলের সময় কি কি ঘটনা ঘটেছিল সেটা প্রত্যেকে আমরা দেখেছি। এটা কে করেছে, কারা করেছে, কেন করানো হয়েছে। যে রাজ্যে কয়েক ডজন ধৃতরাষ্ট্র, যাদের শতাধিক পুত্র, মহাভারতের পরে চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি, বাবার সাথে ছেলের বয়সের 10 বছরের তফাৎ, এই গন্ডগোলকে ধামাচাপার দেওয়ার জন্য যারা একটা নামও বাদ দিতে দেব না কথাটা বলেছিল, আজকে তারা সেই জায়গাতেই নিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না, আমি বলছি নিয়ে যেতে দিচ্ছে কারা?
যে এই অফিসাররা যাদের নির্বাচন কমিশন বসিয়েছিল তারা সামলাতে পারলেন না কেন? তারা 23 তারিখ চিঠি পেয়ে কেন বসে রইলেন? কোন ফাইলের নিচে আমি লুকিয়ে রাখলেন? আরেকবার ধন্যবাদ জানাবো, তৃণমূলের মুখপাত্র বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী এখনো অবধি আসেনি। এটা স্বীকার করার জন্য যে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া যে এক পা সাধারণ মানুষও চলতে পারবেন না, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে যে বাস্তবিক পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা এই মুহূর্তে তার কোনো অস্তিত্ব নেই, এটা খাতায় কলমে আছে। বাকিটা তাহলে পরে কেন্দ্রীয় সরকারের কাছে যাব, শুধু যোগ করতে করব হবে। ত্রিপুরাতেও কেন্দ্রীয় বাহিনী লাগে এবং বিপুল সংখ্যক লাগে। সুমন, প্রথম কথা, ওর লজিক অনুযায়ী যদি কারুর নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা ইত্যাদি থাকে তার মানে সে ভারতের নাগরিক নয়। জলপাইগুড়ি জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ তার মানে রোহিঙ্গা, আমার জেনে ভালো লাগলো। এক, সেটা দ্বিতীয় আপনার কথা, আমার আমি তোমার কথা বলার সময় নয়। বলিনি, তো আমার বলার না, সময় আপনি বলবেন যদি আপনার কথা আরে আমার ভাই, নামে দিয়ে চাপান, আরে তাহলে ভাই, আমাকে তোমার প্রতিবাদ বলার সময় করতেই বলিনি, হবে। মাঝখানে কেউ বলতে পারবে না, গলায় একা তোমার জন্যই। দ্বিতীয় কথা তা হচ্ছে বলতে যে পারবেন, আজকে সব সেই threat কাকে জায়গায় দিচ্ছ? আমার সব থেকে threat কম। কাকে দিচ্ছ? এসব threat কাকে দিচ্ছ? স্টুডিওতে বসে। threat অন্য জায়গায় দেবে, সব আমাদেরকে threat দেবে না। থ্রেট একা নির্বাচন কমিশন দেবে, আর ওরা দেবে। আমরা তো কোনো থ্রেট দিই না তোমাদেরকে, থ্রেট তোমরাই দাও। সুমন, কাকলি ঘোষদস্তি তাদের মাকে নিয়ে কি রাজনীতি কাকলি করছেন, ঘোষদস্তি আমাদের তাদের? কথা বলছে। তৃণমূলের কাউন্সিলর তার নিজের ইনকাম ফর্ম ফিল আপ করছে, তার নাম যতগুলো মানুষের তার নাম বক্তব্য আন্ডার আমাদের। অ্যাডজুডিকেশন এসছে 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তারা কেন ট্রাইব্যুনালে যাবে, এই প্রশ্নের কোনো উত্তর নেই। তৃণমূলের বিএলওকে জিজ্ঞাসা করো, 2002 সালের তালিকায় বিএলওকে যাদের নাম রয়েছে, তার বাবা মার নাম রয়েছে, তারা কেন যাবে? এই যে বললো না 10 বছরের কম ডিফারেন্স, সুমন, আজ থেকে 40 বছর 50 বছর আগে কজনের কাছে বার্থ সার্টিফিকেট ছিল সুমন? যারা এই প্রত্যেকটা স্বাভাবিক যুক্তির- প্রতিটা আমি- যুক্তি বহুবার আলোচনা হ্যাঁ, হয়েছে। আলোচনা হয়েছে, তোমার বহুবার কোর্টেও আলোচনা বলেছো, হয়েছে। কোর্টটা এই শোনেনি। আগে ডাকা উচিত ছিল, মমতা ব্যানার্জিকে যারা ইলেকশন কমিশনে বাংলা ডাকিয়ে দাখিয়ে গেল। দাগিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জি তাদেরকে নিজে বলেছে, আজকে তার বাংলার সাথে মানুষ সমাজ আদালতে বিচার করবে। করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।